নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রনীলস লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, ভগবানের ইচ্ছা একরকম। তো সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। ভাবছেন আজ আবার দিদির কি হলো, সকালেই ঠাকুর ঘরে চলে এসেছে কেন? সে তো সচরাচর ঠাকুর ঘরে আসে না। আর আমি এখনও পর্যন্ত মনে হয় ঠাকুর ঘরের ওইভাবে পূজার কোনো ভিডিও আমি আপলোড করিনি, কারণ আমি আসলে সময় পাই না ওইভাবে। এজন্যে যখনই পূজা দেই আমি ভিডিও করার সময় পাই না। আজ রূপকথা আমাকে একটু হেল্প করেছে। আর আজ যেহেতু একটা বিশেষ দিন, আজ কি বিশেষ দিন বলুন তো? হ্যাঁ, আজ হচ্ছে নববর্ষ, মানে পহেলা বৈশাখ। তো সবাইকে পহেলা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আমি চাই ভগবান যেন নতুন বছরে সবার মনোবাসনা পূর্ণ করুক। যাই হোক, আমি ঠাকুরদের জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে এসেছি। আর এগুলাই এখন স্নান করে সবাইকে পরিয়ে দিচ্ছি। আজ দিদিকে বলেছি যে আমি একটু সকালে উঠেই পূজাটা সেরে নিব, কারণ দিদি এত সকালে উঠে এগুলো করতে পারবে না, কারণ সে একটু ধীরে ধীরে কাজ করে। এই জন্যে আমি বলেছি সমস্যা নাই, আমি করে নিব সবটা। তো আমি গতদিন সব কিছু কিনে নিয়ে এসেছি, এখন আর কি পূজাটা সেরে নিচ্ছি। আমি আসলে পূজা দিতে ওইভাবে পারফেক্টলি পারি না। তো আস্তে আস্তে শিখে নিচ্ছি। আর জানি না, কি ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও আমার এই ভিডিওতে সবটা স্পষ্ট না, কারণ পুরোটা যদি আমি এখানে দিয়ে দিতাম তো আম, অনেকটা সময় লেগে যেত। এই জন্যেই আর আমি পুরোটা না দিয়ে কিছুটা কাটছাট করে ভিডিওটা অ্যাড করেছি। যাই হোক, এই যে আমার রাধা গোবিন্দ আর আমার ছোট্ট গোপাল সোনা। তো উম, ভগবানের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। এই এতটুকুই করেছি, সকালে আর কি যতটা সম্ভব ছিল। এই যে আমার লক্ষ্মী রানী বসে আছে, ঘর আলো করে থাকে, সে সারাক্ষণ আমার ঘর আলো করে থাকে। এই যে আমি বলেছিলাম না আজ কিছুটা রান্না করেছি, তো পয়লা বৈশাখে ভাবছেন নিরামিষ কেন? তো ইচ্ছা হলো আজ নিরামিষই খাই। এই জন্যে সব আইটেমই নিরামিষ করেছি। এখানে খিচুড়ি, তিতার ডাল, তারপরে একটা সবজি করেছি যে বেগুন ভাজা, আর সয়াবিনের তরকারি ছিল। তো যাই হোক, সারাদিন তো গেল এইভাবেই, ছেলে ঘুমিয়েছিল। আর এই জন্য একটু আমাদের বাইরে বের হতে দেরি হয়ে গেছে। কখনো আগে বের হইনি। আজ রূপকথার বাবা বলল চলো, তো সংসদ ভবন যাব। ওখানে অনেক সুন্দর করে আলপনা দিয়েছে। আর যেহেতু ঈদের ছুটি চলছে, তো মনে হয় অতটা ভিড়ও হবে না, মানুষ একটু কমই থাকবে। তো যাই হোক, রাস্তাঘাট দেখছি একদম ফাঁকা, এই যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যেহেতু এখন আর এই এলাকায় থাকি না, আমরা এখন মিরপুরে থাকি, তো আমরা একটু ভেতরের দিকে চলে গিয়েছি। আগে শেরাপাড়ায় যখন থাকতাম তখন আমরা এই রাস্তা দিয়ে সব সময় যাওয়া আসা করতাম। তো অনেক দিন পরে, 1 বছর পরে আর কি আমি এই রাস্তাতে এসেছি। আমার খুবই ভালো লাগছে। এটা হচ্ছে আগারগাঁয়ে একটু জ্যাম লেগেছিল, ওই কোনো রকম আর কি, হালকা পাতলা জ্যাম। তো রূপকথার বাবা বলছিল বাইকে বসে বসে যে মনে হয় দেখো আজ না একটুও হচ্ছে জ্যাম নাই। মনে হয় ওখানেও তেমন কোনো ভিড় ভাট্টা হবে না। তো আমি ভাবলাম যে হতেও পারে, কারণ ঈদের ছুটি যেহেতু এখনও শেষ হয়নি, তো দেখা যাক, আগে যাই তো। আমরা চারজনই এক বাইকে চড়েছি। তো আমাকে কয়েকজন প্রশ্ন করেছে কিভাবে উঠলেন, কারণ চারজন কিভাবে এক বাইকে গেলেন আপনারা। ওই কষ্ট করে গিয়েছি আর কি, কারণ এই দিনে তো একটু বাসেও ওঠা একটু ঝামেলা হয়। আর আমি একা যাব বাসে, আর আমার ছেলে তো মোটরসাইকেল ছাড়া যাবে না, মেয়েও যাবে না, এই জন্যেই। তো আমরা চলে এসেছি সংসদ ভবনে। এই যে এটা হচ্ছে পেছনের সাইডে, লেকের পাশটা। তো এখানে আমরা একটু ছবি তুলছিলাম। আর দেখেন এখন প্রায় সন্ধ্যা হয়ে হয়ে এসেছে। এখনকার ভিউটা অনেক সুন্দর লাগছে।
অনেক বছর আগে এসেছি, আমার আসলে ওইভাবে মনে নাই। এখান দিয়ে যাওয়া আসা করি, বাট এই ভেতরে ওইভাবে ঢোকা হয় না। আর দেখেন এখানে মানুষ অল্প অল্প মনে হচ্ছে, কিন্তু আসলে না, মানুষ অনেক। সামনের দিকে যখন গেছে, আর এই যে লোকটাকে দেখছেন, এই যে আনসার, মানে উনি কাউকে ওখানে বসতে দিচ্ছে না, সবার সাথে ঝগড়া করছে সে। তো রূপকথার বাবা বললো যে ভাল লাগছে না, উনি চিল্লাপাল্লা করছে, তো চলো আমরা এখান থেকে যাই। তো যে পাশে আলপনা দিয়েছে আমরা ওই পাশেই চলে যাই, মানে আসাদ গেটের ওই পাশে আর কি। তো আমরা তো ভাবলাম যে তাহলে একটু মাজারটা ঘুরে যাব, জিয়ার মাজার। তো দেখলাম যে না, ওখানে অনেক ভিড়, ওখানে ঢোকাই যাবে না। আর বাবু শুধু মানে মোটরসাইকেলে ওঠার মানে ওর একটা টেন্ডেন্সি ছিল যে ও ঘুরতে আসাটা ওর কাছে মানে মেইন না, ও হচ্ছে মোটরসাইকেলে যে উঠতে পারছে এটাই হচ্ছে ওর কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, আমরা এই যে গণভবন আর সংসদ ভবন দুইটার মাঝখান দিয়ে যে রাস্তাটা গিয়েছে, ওই যে দেখেন কি ভিড়, মানে ওদিকে ঢোকাই যাবে না, ওই যে মাজারের ওইদিকে। তো আমরা এখন চলে যাচ্ছি। আর রূপকথা বলছে এখান থেকেই তো ভালো দেখা যাচ্ছিল, তো ওখানে বসে বসে শুধু শুধু বকা খেলে কেন, আগে থেকে কি বুঝতে পারোনি নাকি? মানে ও একটু সামান্য কিছুতেই খুব রিয়াক্ট করে, বাচ্চা তো। যাই হোক, আমরা এই পাশে চলে এসেছি। একটু জ্যাম ছিল আসাদ গেট, তো ওইটা আসলে জ্যামের মধ্যে ধরা যায় না, কিন্তু এই রাস্তাটায় খুবই জ্যাম। আর দেখেন এত মানুষ, এত মানুষ। পরে রূপকথার বাবা তো বলছে যে কেন আসলাম বলো তো এখানে, মানে এত মানুষ কোথা থেকে আসলো, সবাই কি বাড়িতে চলে যায়নি, এখনো ঢাকায় এত মানুষ আছে। এখানে মেলা তেমন কিছু বসেনি, এই যে এগুলোই আর কি, লাঠি নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে আর কি, লাঠির সাথে যে যেগুলো বিক্রি করছে এগুলাই। তো এবছরে একটু আলপনার পরিমাণটা বেশি হয়েছে। আমি গত ২-১ বছরেও দেখেছি এতটা আলপনা দেয়নি। এবছর একবারে আসাদ গেট থেকে শুরু করে আর খামারবাড়ি পর্যন্ত পুরা রাস্তাটা জুড়েই আলপনা হয়েছে, মানে এপাশ ওপাশ দুই পাশেই হয়েছে। তো খুবই ভালো লেগেছে। এখন আমাদের যাওয়ার পালা, আর বেশিক্ষণ থাকবো না, কারণ ছোট বাবুকে নিয়ে এসেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। তো সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।